আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় প্রথম অংশ নিয়ে। তো সর্বপ্রথম আমাদের যা বলতে হবে তা হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস। মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে, আর যদি গণনার প্রয়োজন না পড়তো সেই ক্ষেত্রে সংখ্যারও প্রয়োজন ছিল না। তো এই সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি আমরা আমাদের হিসাব নিকাশের জন্য যেই সকল ডিজিট বা অঙ্ক ব্যবহার করে থাকি তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক নাম্বার পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নাম্বার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি প্রাচীন আমলে ব্যবহার হতো, কিন্তু এখন আর সেই সংখ্যা পদ্ধতি আমাদের ব্যবহার হয় না। তো আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতির নাম পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। চার প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা শুধুমাত্র সাধারণ মানুষ যারা, তারা সব সময় একটা সংখ্যা পদ্ধতির সাথেই পরিচিত, তার নাম দশমিক সংখ্যা পদ্ধতি। এর আড়ালেও আরো তিনটি সংখ্যা পদ্ধতি আছে, যার নাম একটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, একটি অক্টাল সংখ্যা পদ্ধতি ও আরেকটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো দেখুন, আজ আমরা শিখব কোন সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করে এবং কোন সংখ্যা পদ্ধতির কয়টি ব্যাচ এই সম্পর্কে। তো আমাদের সংখ্যা পদ্ধতির পরিচিতি সঠিকভাবে পেতে গেলে যা করতে হবে তা হলো আমাদের একটা ছক আকারে দেখাতে হবে। তো ছক আকারে আমি যেটি দেখাচ্ছি এখন, সেটি দেখলে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। সংখ্যা পদ্ধতির না ভিত্তি। ভিত্তি কি? ভিত্তি হলো কোন সংখ্যা পদ্ধতির মধ্যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ভিত্তি বলে। কোন সংখ্যা পদ্ধতিতে কয়টি করে ডিজিট বা অঙ্ক লাগে আমরা তা দেখব এই ঘরে। আর এই ঘরে সরাসরি আমরা সেই সম্পর্কে উদাহরণ সহ দেখব। তো সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতিটা, সেটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি সম্পূর্ণটা লিখলাম না, তো সময়ের বিষয়। বাইনারি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতি, তারপর ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তারপর সর্বশেষ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো দেখুন, এখানে আমাদের যে সংখ্যা পদ্ধতি গুলা ব্যবহার হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি গুলার মধ্যে কয়েকটা সংখ্যা পদ্ধতি ওইখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি চিনি না। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আর এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 হওয়ার কারণ হলো এই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 ও 1 এই দুইটি অঙ্কই ব্যবহার করা হয়েছে। যেমন উদাহরণ 0 1 1 0 1। এখানে 0 আর 1 ছাড়া অন্য কোনো ডিজিট
ব্যবহার করা যাবে না। আর যদি আমরা অন্য কোনো ডিজিট ব্যবহার করি সেই ক্ষেত্রে সেটি আর বাইনারি থাকবে না। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। আর এই সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের যে ডিজিটগুলো ব্যবহৃত হয় তা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আপনারা দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। তার নাম 8টি অঙ্ক ব্যবহার করা হয়েছে বলে এটির নাম অক্টাল সংখ্যা পদ্ধতি। আর দেখুন এখানে যে নিচে যে আমরা 2 লিখছি এবং এখানে লিখছি হলো 8। আর এই জন্য লিখছি যে এটি কোন সংখ্যা পদ্ধতি তাকে শনাক্ত করার জন্য এখানে আমরা নিচে 8 দিয়ে দিছি। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আর এই সংখ্যা পদ্ধতির সাথে আমরা আগে থেকে সবাই কি পরিচিত। তো এখন আমরা দেখব এখানে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে নিয়ে 9 পর্যন্ত টোটাল এখানে 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। আর 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে বলেই এটির নাম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। আর এই 10টি সংখ্যা দিয়েই আমরা কিন্তু সচরাচর যে কোনো অঙ্ক লিখতে পারি। দেখুন এই অক্টালের ভিতরে কোনোভাবেই 8 আর 9 ইউজ করা যাবে না, কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা সব সময় যে কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। 16 কি জন্য? এখানে 0 থেকে f পর্যন্ত টোটাল 16টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে কিন্তু আমরা 10টা লিখে ফেলেছি, কিন্তু আমাদের এখানে প্রকাশ করার সময় এখন যদি আমরা এখানে 10 লিখি তাহলে কিন্তু আমরা দেখা গেল যে আমরা আগের ডিজিটগুলো ব্যবহার করে 10 লিখতে হচ্ছে। কিন্তু আমাদের এটা প্রকাশ করতে হবে যে কোনো একটা ডিজিট দিয়ে 10 প্রকাশ করতে হবে। আর যে কোনো একটা ডিজিট দিয়ে যদি আমরা 10 প্রকাশ করতে চাই সেখানে এখানে a, তারপরে b, তারপরে c, তারপরে d, তারপরে e, তারপর f। দেখুন এখানে টোটাল 16টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। 9 পর্যন্ত টোটাল 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে। আর এর উদাহরণ হলো আমরা এখানে 1 f c 5 5 e এইভাবে আমরা এটি ব্যবহার করতে পারি। আশা করি এই ছকটা বুঝতে পারছেন। আর এই ছকটা যদি সহজভাবে কেউ বুঝতে পারে তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি সহজেই চিনতে পারবে। আর এই ছকের মধ্যে যদি কোনো রকম ডাউট থাকে সেই ক্ষেত্রে সংখ্যা পদ্ধতি সহজভাবে বুঝতে গেলে একটু প্রবলেম হবে। আচ্ছা যাই হোক, এখন আরেকটি বিষয় দেখুন। এখন আমরা যা দেখব, এখন আমরা দেখব এই যে যেহেতু আমি এটি ভিডিও করছি, তো এটা যদি আমি সবগুলাই লিখতে যাই অনেক সময়ের ব্যাপার, তাই আমি আগে থেকে একটু রাফ করে রেখেছি যে যাতে সময়টা একটু কম লাগে। তো দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তরের পদ্ধতি, তার মানে আমরা দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা করব, দশমিক থেকে অক্টাল করব, দশমিক থেকে হেক্সাডেসিমাল করব। তো বন্ধুরা অবশ্যই মনে রাখবে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। তো এখানে আমার এই প্রথম ভিডিওতে এগুলা থাকবে, এবং কি 2 নাম্বার ভিডিওতে থাকবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, তার মানে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। তারপর থাকতেছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। সর্বশেষ যে টিউটোরিয়ালটাতে থাকছে
অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা, হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা, বাইনারি যোগ এমনকি বাইনারি বিয়োগ। আশা করি এগুলো বা আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন ভালো করে, তাহলে অবশ্যই অঙ্কগুলো সহজেই বুঝতে পারবেন এমনকি করতে পারবেন। আর আইসিটির সাবজেক্টটার ভিতরে আসলে এই অধ্যায়টাই বেশি একটি কঠিন। তো আমার আরো টিউটোরিয়াল আপনারা এই চ্যানেলে পাবেন চতুর্থ অধ্যায় সম্পর্কে, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ সম্পর্কে। তো দেখুন এখন আমরা কি করব, একটা বাইনারি সংখ্যা করব যেটি আছে কি ডেসিমেল সংখ্যায়। যেমন এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো দশমিক সংখ্যা পদ্ধতি হলে কি হবে, এটুকু হলো পূর্ণাংশ, আবার এটুকু হলো ভগ্নাংশ, ঠিক আছে। এটুকু পূর্ণাংশ, এটুকু ভগ্নাংশ। আর আমরা যখন অঙ্কটা করতে যাব অবশ্যই দুইটার জন্য আলাদা আলাদা হবে, পূর্ণাংশের সিস্টেম আলাদা, আবার ভগ্নাংশের সিস্টেম আলাদা। তো আমরা সর্বপ্রথম পূর্ণাংশটুকু করি। পূর্ণাংশটুকু যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে আমাদের যে অঙ্কটা, এই অঙ্কটা নিব। তো এইখান থেকে আমাদের প্রকাশ করতে বলছে বাইনারিতে। তো বাইনারিতে, তো যেহেতু আমাদের বাইনারিতে প্রকাশ করতে বলছে, বাইনারির বেস কত? 2। বাইনারির বেস যদি 2 হয়, এই 2 দিয়ে আমাদের এই পূর্ণ অংশটিকে বারবার ভাগ করতে হবে। যে পর্যন্ত অবশিষ্ট না হয়, অবশিষ্ট 0 না হয়, সে পর্যন্ত আমাদের এভাবে বারবার ভাগ করেই যেতে হবে। তো দেখুন 30-এর মধ্যে 2 কতবার যায়? 30-এর মধ্যে 2 অবশ্যই 15 বার যায়। আর যদি আমরা এটা ভাগ করি অবশ্যই 15ই হবে। তো 30-এর মধ্যে 15 বার হয়। তো আমাদের এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো না কোনো একটা সংখ্যা আমাদের ডান সাইডে সংরক্ষণ করতে হবে। তো এখানে দেখা গেছে যে 30 একটা ফিগার রাউন্ড, আর 30 একটা ফিগার রাউন্ড হওয়াতে আমাদের ডান সাইডে সেরকম পূর্ণ কোনো সংখ্যা পাচ্ছি না। তো যেহেতু 2 30-এর মধ্যে 15 বার গেছে, তো এখানে আমাদের অতিরিক্ত কোনো অঙ্ক নেই, তাই আমরা এইখানে ডান সাইডে 0 সংরক্ষণ করি। তো 0 সংরক্ষণ করার পর আবার 2 দিয়ে ভাগ করি। আবার 2 দিয়ে যদি 15 ভাগ করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7.5 বার করে যাচ্ছে। কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতিতে কোনোভাবেই হাফ বা দেড় ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখুন এভাবে যদি আমরা করি অনেক সহজ হবে। সেই বিষয়টা হলো আমাদের এইখানে জোড়া সংখ্যা বানাতে হবে। এখানে যদি আমরা জোড়া সংখ্যা বানাতে পারি তাহলে অঙ্কটা আমরা সহজে করতে পারবো। তো এখানে জোড়া সংখ্যা বানানোর জন্য আমরা কি করব, এখান থেকে একটা আগে ডান সাইডে সংরক্ষণ করব। এক যদি আমরা 15 থেকে সংরক্ষণ করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকলো কত? 14। আর 14-এর মধ্যে 15 কতবার যায়? 7 বার। আবার 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করতে গেলে দেখা যাচ্ছে যে এখানে অতিরিক্ত আছে 1, 1 নিয়ে নিলাম। 1 নিয়ে নেওয়ার পরে এখানে থাকলো কত? 6। আর 6-এর মধ্যে 2 কতবার যায়? 3 বার। আর আমি আগেই বলেছি, যে পর্যন্ত অবশিষ্ট 0 না আসবে সে পর্যন্ত আমাদের কি এভাবে অঙ্ক চালিয়ে যেতে হবে। তো আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি। 3 যেহেতু বেজোড়া সংখ্যা, এখান থেকে আমরা 1 নিয়ে নেই। 1 নিয়ে নিলে এখানে থাকলো 2। 2 এর মধ্যে কতবার যায়? 1 বার। আবার 2 দিয়ে ভাগ করি। 2 কিন্তু আমাদের এর ভিতরে একবারও যায় না, ঠিক আছে। যেহেতু 2 আমাদের এখানে একবারও যায় না, সেহেতু আমাদের আর এই লাইনটা করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তার মানে 2 1-এর মধ্যে একবারও যায় না, 0 বার যায়, ঠিক আছে। আর এই একটা আমাদের ডান সাইডে সংরক্ষণ করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এই 30-এর যে বাইনারি সংখ্যাটা বেরিয়ে গেছে, কিন্তু আমাদের এই উত্তর লেখার সময় একটা বিষয় খেয়াল করতে হবে, উত্তরটা অবশ্যই নিচ থেকে উপর দিকে হবে। আর আমরা যদি ওই উত্তরটা ভুলক্রমে যদি উপর থেকে নিচ দিকে লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
এটা হবে না, ঠিক আছে। তো আমাদের এটার জন্য কি করতে হবে, এটার জন্য অবশ্যই এখান থেকে লিখতে হবে, আর তার জন্য সমান সমান এইখানে 1 1 1 1 0, আর এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে 2 দিয়ে দিব, তার মানে এটা একটা বাইনারি, ঠিক আছে। তো আমরা উত্তরটা লিখবো এভাবে, যেহেতু নিচে লাইনটা দেখা যাবে না বিধায় আমি কিন্তু এই লাইনে দিচ্ছি। সুতরাং 30 দশমিক সমান সমান 1 1 1 1 0 2। তো দেখুন এটা আমাদের পূর্ণ সংখ্যা অঙ্কটা বেরিয়ে গেছে। তো পূর্ণ সংখ্যাটা বেরোনোর পর এখন আমাদের আবার দরকার হলো ভগ্নাংশটা। তো অবশ্যই আপনারা এটা খাতাতে ট্রাই করবেন, এবং কি খাতাতে ট্রাই করে আরো অনেকগুলা নিজেরাই অঙ্ক দিয়ে করার চেষ্টা করবেন। আর যদি আপনারা করতে ব্যর্থ হন কেউ, সেক্ষেত্রে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন, বা আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে, আমার কল করেও জেনে নিতে পারেন। যাই হোক, আমরা এখন করবো হলো ভগ্নাংশ। আর ভগ্নাংশ সিস্টেমটা অন্যরকম। ভগ্নাংশের অবশ্যই এই রেডিক্স পয়েন্টটা আমাদের ইউজ করতে হবে, আর রেডিক্স পয়েন্ট যদি আমরা ইউজ না করি সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না যে এটা ভগ্নাংশ না পূর্ণাংশ। আর এই সিস্টেমটা হলো এরকম যে আমাদের বারবার এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। কত দিয়ে? এই যে ব্যাস 2 দিয়ে। এখন 2 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে 100 হচ্ছে, 0.100, ঠিক আছে। তো দেখুন এখানে যেহেতু 0 এসে পড়েছে, তার জন্য আমাদের এই অঙ্কটা আর নিচ দিকে করার প্রয়োজন পড়ে না। আর যদি এখানে 0 না আসতো, 0 না এসে যদি অন্য কোনো সংখ্যা আসতো, সেই ক্ষেত্রে আমাদের আরো অঙ্ক করতে হতো। যেমন আমি এই অঙ্কটা 50 দিয়ে না করে 25 দিয়ে করি। এখন 25 দোকানে কত? 25 দোকানে 50। এর আগে যেমন আমাদের ডান সাইডে কোনো না কোনো একটা সংখ্যা সংরক্ষণ করা লাগছে, কিন্তু ভগ্নাংশের সময় বাম সাইডে আমাদের কোনো না কোনো সংখ্যা অবশ্যই কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। তো 25 দোকানে কত? 25 দোকানে 50, 0.50। আর এখানে হবে কত? 0, কারণ কি এখানে এখনো আমাদের কোনো পূর্ণ অংশ পাওয়া যায়নি। আবার গুণন 2 দিয়ে গুণ করলে এখন আবার 50 দোকানে 100, ঠিক আছে। তো 50 দোকানে 100 যদি হয়, তাহলে দেখেন এখানে আমাদের যখন 0 আসবে তখন আর আমাদের অঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ কি আমাদের অঙ্কের ফয়সালা হয়ে গেছে। কারণ 0 কে যদি আমরা আবারও 2 দিয়ে গুণ করি, সেই ক্ষেত্রে আমাদের 0ই আসবে রেজাল্ট। তো ভিউয়ার্স, এভাবে তো 25 ছিল বলেই এত তাড়াতাড়ি রেজাল্ট 0 আসছে, কিন্তু আপনাদের অনেক অঙ্কই দেখা যাবে যে এরকম 0 আসবে না। তো 0 যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? 1 2 3 এইভাবে আমরা অঙ্ক করে যাব। তো এইভাবে আমরা অঙ্ক করে যাব কত দূর পর্যন্ত অঙ্ক করে যাব। আগের আমাদের প্রথম লাইনটা বাদ দিয়ে, এই লাইনটা বাদ দিয়ে আমরা 6টা ঘর করব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো আশা করি আপনারা সহজেই টিউটোরিয়ালটা বুঝতে পারবেন। তো সবাইকেই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার যদি এই টিউটোরিয়ালে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।